বন্ধুরা, পুলিশকে যেভাবে জনবন্ধব করা যেতে পারে একটু ভাবুন। সেটা হলো একটা কল্পনাতে গল্প করে, সেটা হলো ধরুন একটা ঘোড়া আপনার শিকল দিয়ে শক্ত করে শিকল দিয়ে পা বাঁধা, মালিক ঘোড়া পিঠে উঠল, তারা দূরে কোথাও যাবে, সেই তারাই খুব জোরে তাবুক মারতেছে, ঘোড়া লাফ দিচ্ছে আবার পড়ে যাচ্ছে, ঘোড়া লাফ দিচ্ছে আবার পড়ে যাচ্ছে, কাজ হচ্ছে না। পরে মালিক খেয়াল করলো ঘোড়ার পা তো শক্ত শিকল দিয়ে বাঁধা, তাহলে ঘোড়া যাবে কিভাবে? আরেকটি গল্প করা যেতে পারে। সেটা হলো ধরুন একটি কুড়াল নিয়ে কাঠুরিয়ে মাঠে গাছ কাটতে গেছে, কুড়াল দিয়ে কোপাইতেছে, গাছ কাটতেছে না, কাঠুরে বারবার হাতুল পাল্টাইতেছে, আবার লাগাইতেছে, আবার কোপাইতে, গাছ কাটতেছে না। তা আমাদের সিস্টেম পাল্টাতে হবে। এই পুলিশরা বারবার হোঁচট খাচ্ছে, এক সরকার পরিবর্তন হচ্ছে, আরেক সরকার আসতেছে, তারা কোনো না কোনো আইনে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের হাত পা বাঁধা থাকার কারণে পুলিশেরাও বারবার নির্যাতিত হচ্ছে, কারণ তাদের হাত পা বাঁধা থাকে। সিস্টেম চেঞ্জ করতে হবে, কারণ সিস্টেম না চেঞ্জ করলে পুলিশের প্রতি জনগণের আস্থা দিন দিন হারিয়ে যাচ্ছে। পুলিশ মার খাচ্ছে, পুলিশ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এই জন্য আমাদের বাংলাদেশের সিস্টেম পাল্টাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার আসলো, আমাদের জনগণের সবারই প্রত্যাশা এই পুলিশ যেন কারোর দাসত্ব না হয়, এই পুলিশ যেন সত্যিকারের জনগণের সেবক হিসেবে কাজ করে। এটা আমাদের সবার প্রত্যাশা এবং কল্পনা। কারণ এই পুলিশ ভাইরাও কখনো চায় না যে একটি মানুষকে নির্মমভাবে গুলি করি। আবু সাইদকে গুলি করলো, এই পুলিশ ভাই হয়তো উপরওয়ালার নির্দেশে করতে হয়, কারণ তারা চাকরি করে, তারা কারো অধীনস্থ। যারা উপরস্থ পদস্থধারী অফিসার আছে, তারা কোনো না কোনো মন্ত্রণালয়ের বা কোনো না কোনো নেতার কোনো না কোনো কারো গোলাম হয়ে যায়। ফলে নিম্ন শ্রেণীর কনস্টেবলরা তাদের দায়িত্ব পালন করতে যেয়ে অনেক অনিচ্ছা থাকার সত্ত্বেও তাদের গুলি চালাতে হয়। অতএব বাংলাদেশে আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা দাবি, সিস্টেম পাল্টাতে হবে। যদি সিস্টেম পাল্টানো যায়, পুলিশকে অবশ্যই জনবান্ধব করা যাবে। আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।